2010 সালে ধর্ষণের শিকার হন রংপুরের একটি বেসরকারি হাসপাতালের সেবিকা। ভুক্তভোগীর আক্ষেপ, গত 15 বছর ধরে আইনি জটিলতার কারণে মামলা নিষ্পত্তি হয়নি। তার মতো অনেক নারী দীর্ঘদিন রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ঘুরছেন ন্যায় বিচারের আশায়। 2010 সালে মামলাটা হয়। মামলা হওয়ার পরে আজ 15 বছর থেকে আমি কোর্টের মধ্যে যাওয়া আসা করতেছি, আমি সঠিক বিচার পাচ্ছি না। 24টা বছর থেকে হয়রানি হচ্ছে, আদালতে আজ থেকে যাইতেছি, 5টা ডেট থেকে যাইতেছি, রায় হবে হবে না, রায় হবে হচ্ছে না। বাদিনী মারা গেছে 16 সালে, তার একটা সাক্ষীও আসে না, অথচ আজকে 2025 সাল, আমি এখনো ঝুলে আছি। আমার অপরাধ হলে আমি শাস্তি ভোগ করব, সেটাও দিচ্ছে না। তবে মামলা বিলম্বিত হলে সুযোগ পায় আসামিরা। এ কারণে এমন মামলা গুরুত্ব দিয়ে বিচারের তাগিদ আইনজীবীদের। অধিবেশনের মতো মামলা না হওয়ার জন্যই আপনার মামলা 1 মাস পরে ডেট করতে করতে 2 বছর 3 বছর 5 বছর চলে গেল। কন্টিনিউয়াস চলতেই থাকবে, বন্ধ হবে না। বন্ধ দিতে গেলে তাকে রিজনেবল গ্রাউন্ড দিতে হবে যে এই কারণে আজকে হলো না, পরবর্তী সেশন আবার একটা ডেট দিবে, কিন্তু এটা দেরি করবে কেন? মামলা তো 180 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, 15 দিনের মধ্যে তদন্ত ও 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করা নিয়ে সরকারের নতুন উদ্যোগ বাস্তবায়ন হলে মামলা জট কমবে। নারী শিশু নির্যাতন মোকদ্দমা যে কোনো মামলার নিষ্পত্তির সময়সীমা একটা দেওয়া আছে যে 180 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে, কিন্তু ওই আদেশটা ম্যান্ডেটারি না, ওটা একটা ডাইরেক্টরি অর্ডার। এইটা যেন ম্যান্ডেটারি আকারে আইনটা করেন। এইটা হলে হবে কি, ন্যায় বিচার পাবে এবং মোকদ্দমাগুলো কুইক ডিসপোজাল হবে, তাড়াতাড়ি নিষ্পত্তি হবে। রংপুরের 3টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অন্তত 6500 মামলা বিচারাধীন। এর মধ্যে ধর্ষণ মামলা রয়েছে 1500। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।